গুড ইভিনিং। আমি আজকে রাতে বানাচ্ছি লুচি আর আলুর দম। তো আলুর দমের রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে ওটা পাত্রতে ঢেলে রেখেছি, খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটু কড়াইয়ে ভেজে নেব, খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। তারপরে মিক্সারে লঙ্কা, এই আদাটা ছুলে কুচি করে আদা, টমেটো সব দিয়ে একটা মিহিন পেস্ট করে নেব। কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিলে কি হয় বলুন তো? যারা জানেন তারা অবশ্যই বলবেন। হলুদ দিলে গায়ে ছিটকে আসে না। কোনো কিছু আপনি রান্না করছেন, তেলটা গরম আছে, আপনি ওতে একটু হলুদ দিয়ে নেবেন। হলুদ দিলে এটা খুব ভালো টিপস। হলুদ দিলে কিন্তু তেলটা গায়ে ছিটকে আসবে না, হলুদ দিয়ে নেবেন। তারপরে আমি আলুগুলো দিয়ে নিলাম। আমি অনেক সময় আরেকটা পদ্ধতি করি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আমার মা যেরকম করে আমার মায়ের মতো করে আমি আলুর দমটা করছি। আমার মা যেরকম করে আলুর দম করে আমি জাস্ট সেরকম করে আজকে করার চেষ্টা করছি। মায়ের মতো হবে না, কেন কোনো মায়ের মতনই কেউ করতে পারে না। মায়ের হাতে রান্নার টেস্ট অবশ্যই আলাদা হয়। তো আজ করছি আমি, দেখি কি হয়। আলুগুলো একটু ফ্রাই করে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন, মানে একটু গোল্ডেন চলে এসছে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, লং, এলাচ, দারচিনি, ওর সঙ্গে দেবো একটু তেজপাতা, তার সাথে দিলাম দুটো তেজপাতা। একটু হলুদ দিয়ে নিচ্ছি যাতে গায়ে না ছিটকে লাগে। তারপরে দিচ্ছি ওই যে পেস্টটা, আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা। দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো যত সামান্য একটু, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো একদম একটু, হাফ চামচেরও কম। দিলাম হলুদ, দিচ্ছি একটু চিনি, একটু নুনটা ব্যালেন্স করার জন্য চিনিটা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা কষানো হোক, যখন সাইড থেকে আর একটু তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এতে একটু দইও দিতে পারেন, হয়তো টমেটো একটু দিলেন আর একটু দইও ওর সঙ্গে মিক্স করে দিতে পারেন, কিন্তু আমি আজকে দই ছাড়াই শুধু টমেটো দিয়ে বানাচ্ছি। দেখুন মশলাটা চারদিকে তেল বেরিয়ে গেছে, তাই আমি এবারে আলুগুলো দিয়ে কষাবো। তা আমি এতে একটু গরম জল দিয়ে দিয়েছি। যাই হোক, আমার ছেলের সঙ্গে বকে আমি ক্লিপটা আর নিতে পারলাম না, জল দেওয়ার পরে ক্লিপটা নিচ্ছি। তো এটা একটু জল দিয়ে আমি একটু ফুটতে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন 5 মিনিট পর আমার আলুর দম অলরেডি রেডি হয়ে গেছে। তো কালারটা খুবই ভালো এসেছে, ফোনে জানি না কতটা কি আসছে, আর খুব সুন্দর স্মেল এসছে। তো আপনারাও এই পদ্ধতিতে একবার আলুর দম করে অবশ্যই দেখবেন, খুব তাড়াতাড়ি হয়। আমি জাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর যেহেতু আলুগুলো সিদ্ধ ছিল মশলাটা কষানোর জন্য জাস্ট 5 মিনিট ওই একটু জল দিয়ে রেখেছিলাম। তার মধ্যে এই দেখুন, হ্যাঁ খুব বেশি জল দিয়ে দেবেন না, নাহলে কিন্তু জলটা শুকোতে সময় লাগবে। তো ঠিক আছে, আজকের মতো এই থাক। পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, কোনো ঘোরাফেরা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এরকম করে আলুর দম করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে টাটা, বাই।